হে গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো আমাদের পাখিগুলো যেটা দেখতেছেন, মানে বাচ্চাগুলো ফুটেছে, বাট মানে এখনও চোখ ফুটে নাই। একটা না দুটা মানে বাচ্চা ফুটেছে। এখন এগুলাকে মানে দেখাশোনা করতে হয়। বাট এগুলা খাবার যে দায়িত্বটা আছে আপনার, এটি মনে শাকসবজি দিতে হয়। যদি শাকসবজি দেন তাহলে মনে করেন যে বাচ্চা ভিটামিন পাইব, তাহলে মনে করেন যে বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হইব। হ্যাঁ, যে বাচ্চা একটা পাখিরা ডিম নিয়ে বসে আছে, আরও ডিম আছে এখানে। হ্যাঁ, এখানে ডিম দিতেছে, বাচ্চা আরও ফুটবে। হ্যাঁ, এই যে এখানে আরও বাচ্চা দেখেন ফুটে গেছে আমার বাচ্চা। এই যে 3টা বাচ্চা ফুটেছে। হ্যাঁ, এইগুলো এখনও চোখ ফুটে নাই। চোখ ফুটলে মনে করেন যে হয়ে যাবো। এখানে আরও ডিম আছে, 3 থেকে 4টা ডিম আছে। হ্যাঁ, যে ডিমগুলো আছে এগুলো তাপমাত্রাটা কম পাইতেছে, কারণ এটার ভিতরে অপরিষ্কার। আর এখানে 3টা বাচ্চা ফুটেছে, এখানে বাইরে বের করে এটি পরিষ্কার করে দিলাম। আর এখানে দেখেন 3টা বাচ্চা যে ফুটেছিল, 3টা বাচ্চাই আছে, বড় হয়ে গেছে। আমাকে তো মনে করেন যে ভিতরটা পরিষ্কার করতে দিতেছে না। হ্যাঁ, মানে যে মাটা আছে এটা অনেক রাগী, মানে হাত দিলে মানে এরকম ঠোঁট দেয়, মানে পুরা কাইন্দা দেওয়ার মতন, বলার মতন ভাষা নেই, এত কামড় দেয়। আমি অনেক খুশি আমার পাখিগুলা বাচ্চা দিয়েছে। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আমি অনেক পরিশ্রম করছি পাখির পিছনে, দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে আমি এর পিছনে লাগে আছি, বাট আমি হাল ছেড়ে নাই। এগুলা মানে অনেক আমার শখের পাখি। আমাকে পাখিগুলোর পিছনে ভাই অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, এগুলো এইভাবে হয় না। এই পাখিগুলোর পিছনে অনেক কষ্ট করতে হয় আমি যে পরিশ্রম দিচ্ছি এটার পিছনে ভাই অনেক কষ্ট হয়। হ্যাঁ, পাখিগুলা আমার অনেক শখের, তো এই কারণে আমি কষ্টকে কষ্ট মনে করি না। এই কারণে মূলত আমি পাখিগুলা ভালতেছি। সবাই দোয়া করুন পাখিগুলোর জন্য, সামনে দিকে আর এগিয়ে যেতে পারি। আমাদের দোয়া ছাড়া আমি সামনে যেতে পারবো না। হ্যাঁ, এটাই আপনাদের কাছে আশা করি। দোয়া করবেন আমার জন্য, এটাই বলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।